ট্রিপল ইঞ্জিনের সরকারে মানুষের অভিযোগের শেষ নেই। কখনো বিদ্যুৎ, পানীয় জল, তো কখনো রাস্তাঘাট। এবার সুরমা বিধানসভা কেন্দ্রের 3টি স্থানে পথ অবরোধে বসেন ক্ষুব্ধ নাগরিকরা। তাদের একটাই দাবি, রাস্তা সংস্কার করতে হবে। প্রথমত বড় সুরমা থেকে দুর্গাচমনি রোড, দ্বিতীয়টি লালছড়ি সড়ক এবং তৃতীয়টি বাংলাদেশ সীমান্ত কাটাতার সংলগ্ন চন্দননগর রোড। এদিন বড় সুরমা থেকে দুর্গাচমনি সড়ক, লালছড়ি ও দেবনাথ পাড়ায় স্থানীয় মানুষ এবং গাড়ি চালকরা মিলে পথ অবরোধ করেন। 1 বছর আগেও একবার ওই সমস্ত এলাকায় পথ অবরোধ হয়েছিল। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাগুলো সংস্কার করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। ফলে মানুষকে এখনো দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষুব্ধ নাগরিক এবং গাড়ি চালকরা কি অভিযোগ করেছেন শুনুন। এক বছর যাবৎ আমরা এই রাস্তাটা বেহাল অবস্থা, 10 কিলোমিটার জায়গা। আমরা এদিকে যানবাহন চলাচল থেকে অসুবিধা হয়, সমস্যা রুগীদের থেকে অসুবিধা হয়। একটা গাড়ি গেলে একজন সাধারণ লোক করতে গিয়ে খুব অসুবিধা হয়। আপনারা দেখেন এই রাস্তাটা কি বেহাল অবস্থা, এই কারণে আমরা রাস্তাটা অবরোধ করছি। আমরা চাই আমরা রাস্তা প্রতি সত্তর মেরামত করার লাগে আমরা পিডব্লিউডি দপ্তরে দেয় অনুরোধ করতেছি। আমরা রাস্তা এটা কোন জায়গায় পথ অবরোধ করলেন? বড় সুরমা। ঠিক 1 বছর আগে আপনারা পথ অবরোধ করেছিলেন রাস্তার জন্য, দপ্তর কি রাস্তা তৈরি করে দিয়েছিল? 1 বছর আগে রাস্তা অবরোধ করার পরে আমাদের ম্যাডাম এমএলএ নিজে এই পাথর আর কংক্রিট এগুলো দিয়ে রাস্তা কিছুটা মেরামত করে দিয়েছিল, কিন্তু ফুললি ঠিক কাজ হয় না। মেরামত হয়েছিল, রাস্তা নতুন ভাবে তৈরি হয়েছিল কি? নতুন ভাবে তৈরি সেভাবেই রয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার মধ্যে গাড়ি যানবাহন চলতে পারে না, এমনকি রুগী গেলে রুগী অসুস্থ হয়ে যাইতে পারে না, গাড়ির মধ্যে এমনি মারা যায়। রাস্তা এমন খারাপ যাতে অতি সত্ত্বই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে। রসমতে রাস্তা অবরোধ, তাই আসলে যেতে পারছি না। আপনার কি টিচার? এখানে সবই টিচার। সবাই টিচার। রাস্তা কি আসলেই খারাপ? রাস্তা ঠিকই খারাপ, আপনাদের চলতে অসুবিধা হয়? প্রচন্ড অসুবিধা। অটোর ভাড়া কি স্বাভাবিক নেয় না একটু বেশি নেয়? একটু বেশি নেই।